আসসালামু আলাইকুম প্রবাসী ভাইরা, আপনারা সবাই রেমিটেন্সের মাধ্যমে হুন্ডির মাধ্যমে টাকা দেওয়া বন্ধ করেন। কারণ আপনারা যে রেমিটেন্সের মাধ্যমে হুন্ডির মাধ্যমে যে টাকা দিচ্ছেন এটা দেওয়া বন্ধ করেন। কারণ আপনারা যদি টাকা দেওয়া বন্ধ করেন তাহলে আমাদের বাংলাদেশটা সোনার দেশটা অবশ্যই বাঁচবে। বর্তমান অবস্থায় এমন একটা পরিস্থিতি হয়ে গেছে যা বলার বাহিরে। আমাদের বাংলাদেশে একটা স্বাধীন দেশ, এই স্বাধীন দেশে সাধারণ জনগণ, কোনো ছাত্র ছাত্রী, কোনো লোক কোনো রকম কোনো কথা বলতে পারছে না। যে কথা বলতে যাচ্ছে, সাধারণ মানুষ যেই কথা বলতে যাচ্ছে তাকে গুলি করে মেরে ফেলা হচ্ছে, তাকে জেলে ভরা হচ্ছে। আপনারা যদি নিজের জায়গা থেকে, সবাই নিজের জায়গা থেকে একটু প্রতিবাদ করতে পারেন অবশ্যই আমাদের ভালো হবে। কারণ আমাদের সাথে কোনো প্রশাসন নেই, কোনো ডিফেন্সের কোনো একটা লোক, আইনজীবী, কোনো কিছুই আমাদের সাথে নেই। আমাদের সাধারণ জনগণ এখন বর্তমান এমন একটা পরিস্থিতিতে আছে যা বলার বাইরে। বাংলাদেশের সাধারণ মানুষদেরকে, সাধারণ শিক্ষার্থীদেরকে এমনভাবে গুলি করে মারা হচ্ছে, এমনভাবে মারধর করা হচ্ছে, আবার দেখা যাচ্ছে জেলেও ভরে দিচ্ছে। কারণ কোনো একটা কথা বলতে গেলে একদম পুরাটাই একদম তার জীবনটা শেষ হয়ে যাচ্ছে। কিন্তু আমাদের নিজের জায়গা থেকে অবশ্যই আমাদের নিজের প্রতিবাদ করতে হবে। বিদেশি ভাইরা, আপনারা প্রবাসী ভাইরা, আপনারা যদি এর হুন্ডির মাধ্যমে এবং রেমিটেন্সের মাধ্যমে যদি টাকা দেওয়া বন্ধ করেন, আমাদের দেশটা দেখবেন অবশ্যই অনেকটা এই অনেকটাই ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। তখন দেখবেন এই সরকারটা অবশ্যই পদত্যাগ হবে। এই সরকার থাকা অবস্থায় আমাদের দেশটা আর এরকমভাবে ভালোভাবে রাখা যাবে না, যে ওরকম অবস্থা হয়ে গেছে। এরা এখন বর্তমান একদম কি বলবো, ওরা এখন মানুষের কাতারেই নাই। মানুষ যে মানুষকে এভাবে মাইরে পিটায় এটা বলার বাহিরে। প্রবাসী ভাইরা, আপনারা জানেন বাংলাদেশে টাকা কিভাবে পাঠালে কম কাটবে, কিভাবে পাঠালে বাংলাদেশ ভ্যাট পাবে না, ও কিছু পরিমাণ ভ্যাট পাবে, সেই ইস্যুতে আপনারা টাকা পাঠান। আপনারা দেখবেন হুন্ডিতেও সেই একই হচ্ছে, আপনার ওই রেমিটেন্সের মতোই বাংলাদেশে ভালো পরিমাণে প্রফিট পাবে। তাই অবশ্যই আপনারা খুব সতর্কভাবে একটু টাকাটা পাঠান বাংলাদেশে। বাংলাদেশের অবস্থা খুবই খারাপ। আপনার ভাই বোনদেরকে একটু বলবেন, আপনার ফ্যামিলিকে একটু বলবেন যে হচ্ছে তারা যেন কয়েকটা দিন, কয়েকটা মাস, যতদিন পর্যন্ত এটা সংশোধন হয়, আর এই সরকার যাতে যতদিন পর্যন্ত পদত্যাগ না হয় ততদিন পর্যন্ত আপনারা টাকা দেওয়া বন্ধ করেন। দেখবেন অবশ্যই আমাদের বাংলাদেশটা আগের মতো সোনার বাংলাদেশ হয়ে যাবে। আমাদের বাংলাদেশ কোনো রক্তের খনাখানি দেখতে চায় না। আমাদের বাংলাদেশটা কোনো রকম কোনো খারাপ দিক দেখতে চায় না। আমাদের সোনার বাংলাদেশ একটা মুসলিম কান্ট্রি, মুসলিম হিসেবে থাকতে চায়। আমাদের সাধারণ শিক্ষার্থী, সাধারণ জনগণ একটা স্বাধীনভাবে কোনো কথা বলতে পারে না, কোনো কিছুই করতে পারে না। সাধারণ জনগণকেও যেভাবে মারধর করা হচ্ছে, একটা কোনো কিছু বললে তাকে একদম গায়েব করে দেওয়া হচ্ছে। তো সবাই আপনার ভাই বোনদেরকে একটু বলবেন তারা যেন একটু প্রতি মাসে, আপনার ফ্যামিলিরা, প্রবাসী ভাইয়ের ফ্যামিলিরা গরুর গোস্ত, বড় বড় মাছ এরকম খাবার খায়। আপনারা একটু কষ্ট করে তাদেরকে বুঝান যে তারা গরুর গোস্ত, বড় বড় মাছ যাতে না খাইতে পারে। একটু তাদেরকে একটু বুঝিয়ে, একটু তাদেরকে একটু করে আমি বলছি না যে আপনার ফ্যামিলিদেরকে টাকা দিবেন না, আপনার ফ্যামিলিদেরকে টাকা দিবেন, কিন্তু এতটা পরিমাণ যে টাকা দিবেন তা না। আপনার ফ্যামিলিকে 10,000, 15,000 এরকম ভাবে টাকা দেন। দেখবেন আপনার ফ্যামিলি যাতে চলতে পারে, আপনার ভাই বোন যাতে চলতে পারে। আপনারা কষ্ট করে টাকা ইনকাম করেন, সেই টাকা দিয়ে আমার ভাই, আমার সাধারণ জনগণ যে গুলি করছে, মেরে ফেলতেছে, সেটাকে আপনারা দেখতে চান? অবশ্যই আপনারা দেখতে চান না। তার জন্য অবশ্যই আপনাদের টাকা নিয়ে আমাদেরকে গুলি করা হচ্ছে, আমাদের ভাইদেরকে গুলি করা হচ্ছে, সাধারণ মানুষদেরকে গুলি করা হচ্ছে, আর সাধারণ মানুষকে গায়েব করে দেওয়া হচ্ছে আপনাদের টাকার মাধ্যমে। যদি আপনারা টাকা দেওয়া বন্ধ করেন তাহলে এই টাকা দেওয়া বন্ধ করলে অবশ্যই সরকার পদত্যাগ হবে, আর এই সব থেকে আমরা রক্ষা পাবো। তাই অবশ্যই আপনাদের কাছে অনুরোধ জানাই, আপনারা হুন্ডির মাধ্যমে হোক, রেমিটেন্সের মাধ্যমে হোক, যেটার মাধ্যমে হোক টাকা দেওয়া বন্ধ করেন। আপনার ফ্যামিলি যাতে চলতে পারে সেই পরিমাণ কিছু টাকা আপনাদের পাঠান। আর আপনারা আপনাদের কাছে টাকাটা খুব ভালোভাবে সেফটিভাবে রাখেন কিছু কয়েকটা মাস। যদি রাখতে পারেন তাহলে অবশ্যই ভালো। আমাদের প্রবাসী ভাইদের কাছে আমার আকুল আবেদন, আপনারা অবশ্যই একটু বাংলাদেশে টাকা দেওয়া বন্ধ করেন।
যদি দেয়া বন্ধ করেন তাহলে অবশ্যই পদত্যাগ হবে। শ্রীলঙ্কা যেরকম হচ্ছে প্রবাসী ভাইরা টাকা দেওয়া বন্ধ করছিল, সেই রকম আমাদেরও ঠিক একইভাবে টাকা দেওয়া বন্ধ করতে হবে, আর আমাদেরকে অবশ্যই সেই রকম করে কাজ করতে হবে। তাই অবশ্যই আপনারা টাকা দিয়ে আপনার ফ্যামিলিদেরকে বুঝিয়ে একটু অল্প পরিমাণ টাকা দিয়ে অবশ্যই একটু করতে বলেন, চলতে বলেন, আর একটু কষ্ট করে থাকতে বলেন। আমাদের নিজের জায়গা থেকে নিজে প্রতিবাদ করতে হবে। আমাদের সাথে কেউ নেই, পুলিশ প্রশাসন বলেন, কোনো আইনজীবী, কোনো কিছুই নেই। আমাদেরকে রাতের বেলা দিনের বেলা খুব খারাপভাবে এমনটা পরিমাণ নির্যাতন করছে যা বলার বাইরে। আমাদেরকে একটা স্বাধীন দেশে স্বাধীনভাবে কথা বললে আমাদেরকে গায়েব করে দেওয়া হচ্ছে, গুম করা হচ্ছে, মেরে ফেলা হচ্ছে, বুকের সামনে গুলি ঠেকিয়ে গুলি করা হচ্ছে। এটা দেখে আর কোনো ভালো লাগে না। তাই অবশ্যই প্রবাসী ভাইরা আপনারা একটু টাকা দেওয়া বন্ধ করেন, রেমিটেন্সের মাধ্যমে হোক আর হুন্ডির মাধ্যমে হোক, যেটার মাধ্যমে হোক টাকা দেওয়া বন্ধ করেন। বাংলাদেশে কোনোভাবেই টাকা পাঠানো যাবে না। টাকা পাঠাবেন অল্প পরিমাণ, আপনার ফ্যামিলি, আপনার ভাই বোনরা যাতে খাইতে পারে। তো ভিডিওটা সবার কাছে একটু শেয়ার করে দিবেন। প্রবাসী ভাইদের কাছে অনুরোধ, আপনারা কেউ টাকা পাঠাবেন না। আপনারা যদি টাকা পাঠান তাহলে আপনার টাকা দিয়ে আমার সাধারণ মানুষ, আমার সাধারণ শিক্ষার্থীরা আমাদেরকে সবাইকে গুলি করে মারবে। তো অবশ্যই ভিডিওটা শেয়ার করে দেন, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটু সবাইকে শেয়ার করে সবাইকে জানিয়ে দেন। প্রবাসী ভাইদের কাছে আবারও বলছি অনুরোধ, আপনারা টাকা দেওয়া বন্ধ করেন। তো সবাই টাকা দেওয়া প্রবাসী ভাইরা বন্ধ রাখেন। আমাদের স্বাধীন বাংলাদেশে স্বাধীন আবার আনতে হবে, আমাদের স্বাধীনভাবে আবার চলতে হবে। আমাদের স্বাধীন দেশে এভাবে কোনো রক্ত ক্ষণক্ষণে দেখতে চাই না। আমরা সুন্দরভাবে বাঁচতে চাই, সুন্দরভাবে থাকতে চাই।